আরে আরে এর কি হয়েছে? মনে হচ্ছে স্যার এর মেয়ের খিচ উঠেছে। আরে একে তো হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওঠো, ওঠো, হ্যাঁ, তাড়াতাড়ি ওঠো, হ্যাঁ, ওঠো, হসপিটালে ওঠো, নিয়ে ওঠো। চলো। তাড়াতাড়ি উঠো, হ্যাঁ, উঠো, আস্তে আস্তে। সাবধানে ওঠো। পারো? পারো? নাও উঠে পড়ো, মুখ হাত পা ধুয়ে চা খেয়ে নাও। কি দেখছো? হ্যাঁ, দেখছি যে আমার পারো কত বদলে গেছে। যখন এই বাড়িতে এসেছিলে তুমি একদম বাঘিনীর মতো ছিলে, কিন্তু এখন লজ্জাবতী, খুব শান্ত লাগছে, একদম ভিজে বেড়ালের মতো। যাও। বলছিলাম আজকে ব্রেকফাস্টটা না করলেই নয়। পারন পারো, আরে চলে আয়, তোরা খাবার রেডি। মা ডাকছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো, আমি যাচ্ছি। সত্যি মা, কি ভালো টাইমিং তোমার। চল করণ সিং, উঠে পড় আর তৈরি হয়ে নে। দাদা একটু হাতটা ধরুন, বাথরুমে যাব। ঠিক আছে চলো। ওদিকে যাও। আচ্ছা।
বেশ মা বেশ, গন্ধ তো বেশ ভালো বেরিয়েছে। বাহ, সুমন তো রান্না ভালোই করে, কিন্তু তোমার ছোট বৌমার হাতেও জাদু আছে, এটা মানতে হবে। আমার দুই বৌমা কিন্তু একেবারে অন্নপূর্ণা বাবা। বেঁচে থাকো মা, বেঁচে থাক। এইরকমই ভালো ভালো রান্না করে আমাদেরকে খাওয়াও আর সবার মন জয় করো। বেঁচে থাকো মা, নাও আমার তরফ থেকে রাখো। রাখো। এসো মা, আমাদের সাথে বসে খাবার খাও। এ কি, আমাকেও প্রণাম করো, আমি তোমার থেকে বড় না? প্রণাম করো, তারপর আমার কাছেও আশীর্বাদই নিও। করো। চুপ কর তো, বসো মা। করণ দাদা, এটা আমার পা। করণ, তুমি আমার এই মিষ্টি যাকে কোথাও ঘুরতে কেন নিয়ে যাচ্ছ না? হ্যাঁ দাদা, ওই আমাদের শিব মন্দিরের পিছনে যে ঝিলটা আছে না, ওই পরিবেশটা খুব সুন্দর। তুমি বৌদিকে ওখানে নিয়ে যাও। মা, যদি তোমরা ওমকারেশ্বরের মন্দিরে যাও তাহলে অবশ্যই পুজো দিয়ে এসো। আর করণ, ওই মন্দির থেকে একটু সামনে গিয়ে শ্যামবাহাদুর, তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, আমি ইন্সপেক্টর সিং বলছি। প্রতীক জেল থেকে পালিয়ে গেছে, এর জন্য আপনারা একটু সাবধানে থাকবেন। কি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কথা। ঠিক আছে। করণ, একটা নতুন ফিল্ম রিলিজ হয়েছে, তুমি আর পারো তো ফিল্ম দেখতেও যেতে পারো। না না, তোদের বাইরে কোথাও যেতে হবে না। কেন? না মানে বলছি, আজকের দিনটা এখানেই বাড়িতেই পুরো দিনটা আমরা সবাই আনন্দ করে কাটালে ভালো হয় আর কি। হ্যাঁ দাদা, এটা খুব ভালো কথা। আমরা বাড়িতেই ক্যারাম, লুডো আর অন্তাক্ষরী খেলবো, ঠিক না? তাহলে তো দারুণ হবে, আমরা সবাই বাড়িতেই পিকনিক করব। কিন্তু মা, তোমাকে গরম গরম পকোড়া করতে হবে কিন্তু। সেটা তো নিশ্চয়ই বানিয়ে দেব। কিন্তু মা, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। কেন? ঘরে দুটো বৌমা রয়েছে, তাহলে আমি কেন সাহায্য করব? আমি তো শুধু হুকুম করব, সাহায্য করতে পারবো না। ফাঁকিবাদ কথা কার, চুপ। হে ঈশ্বর, প্রতীক যেন তাড়াতাড়ি ধরা পড়ে যায়। নাও সবাই গরম গরম পকোড়া খাও। কে জিতছে? হ্যাঁ পারো। আরে শ্যাম বাহাদুর, বাজার থেকে সবজিগুলো নিয়ে আসিস, কেমন? না না, আমাকে খেলতে দাও না। দাদাবাবু খেলতে পারে না, আমি ওনাকে শিখিয়ে দেবো। আরে পরে খেলা করবি, যা এখন।
চলো না তাস বা লুডো বা অন্তাক্ষরী এরকম কিছু খেলা যাক। না, পারো বলেছে ক্যারাম, তাই শুধু ক্যারামই খেলবো, ঠিক আছে? দেখছো সুমন, মা একদমই বউয়ের দাস হয়ে গেছে বিয়ের পরে। চুপ। মা, কোল্ড ড্রিঙ্ক শেষ হয়ে গেছে। ওহো, আমি তো আনতে দিতেই ভুলে গেছি। আরে বাবা, চা খেয়ে নে, চা বানিয়ে নিয়ে এসেছি তো আমি। না মা, আচ্ছা 2 মিনিটের মধ্যে আমি নিয়ে আসছি। না না, তোকে তোকে কোথাও যেতে হবে না। মানে আমি গেলে শুধু কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো, তুই গেলে পুরো দোকানটাই তুলে আনবি। মা, আমারও বাজার থেকে কিছু নেওয়ার আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। আরে দেখো দেখো, চিটিং করছে। তুমি চিট করেছো। না, চিটিং হ্যাঁ, করেছো। আরে চিটিং করিনি। করেছো। আরে ব্যাস, আর ক্যারাম খেলতে হবে না। এবার গানের লড়াই হবে, ঠিক আছে? চলো এসো দাদু ভাই। কার্তিক, কি হয়েছে কার্তিক? সেই সকালবেলা খেতে খেতে গিয়ে ফোনটা রিসিভ করার পর থেকে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা থাকলে সেটা আমাকে বলো। কে ফোন করেছিল? পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর বাবু ফোন করেছিলেন। প্রতীক জেল থেকে পালিয়েছে। কি? হ্যাঁ, ইন্সপেক্টর বাবু বলেছেন যে আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে করোনার পার। এটাও বললেন যে যতক্ষণ প্রতীক ধরা না পড়ছে ততক্ষণ করোনার পারও বাড়ির বাইরে না বেরোলেই সবার জন্য মঙ্গল। এই চিন্তা করে করি আমি ভয় পাচ্ছি যে যখন বাড়ির সবাই এই ব্যাপারে জানতে পারবে তখন সবাই খুব টেনশনে পড়ে যাবে। এত কষ্ট করে আবার সুখ শান্তি ফিরে এলো, বাড়ির সবাই আবার হাসতে খেলতে শুরু করলো, আর এখন আবার একটা সমস্যা। मैं शायर तो नहीं मगर ऐ हंसी हंसी जब से देखा मैंने तुझको मुझको शायरी शायरी आ गई। ই इमली का बूटा बेरी का पेड़ इमली खट्टी मीठे बेर। জানি না ভগবান ঠিক কি চান। কার্তিক, এবার আমাদের প্রতিটা পদক্ষেপে খুব সাবধানে এগোতে হবে, আমাদের সব সময় চোখ খোলা রাখতে হবে। দাদাবাবু, দাদাবাবু একজন এখনই দিয়ে গেল। যে পাঠিয়েছে এতে তার নামই নেই। এটা আমার হুমকি নয়,
প্রতিজ্ঞা মনে করো, আমার শরীর থেকে যত রক্ত বেরিয়েছে সেই রক্তের প্রত্যেক ফোঁটার মূল্য তোমাকে নিজের রক্ত দিয়ে শোধ করতে হবে। আর এর জন্য তোমায় অনেক কষ্ট পেতে হবে। কে দিয়ে গেল এটা? জানি না দাদাবাবু, একটা ছেলে আসলো আর তাড়াতাড়ি আমার হাতে দিয়ে চলে গেল। শ্যাম বাহাদুর, এই ব্যাপারে বাড়ির লোকেরা যেন কিচ্ছু জানতে না পারে। হ্যাঁ দাদাবাবু, কাউকে বলবো না। যাও। এটা প্রতীকের পাঠানো হুমকি। কার্তিক, আমাদের এক্ষুনি পুলিশকে ফোন করে সবটা বলে দেওয়া উচিত। না সুমন, ব্যাপারটা পুলিশের কানে পৌঁছলেই বাড়ির সবাই জানতে পেরে যাবে। তাহলে কি করব? বাড়ির সবার থেকে এটা লুকাবো? আরে আমাদের সবাইকে অন্তত সাবধান তো করতে হবে, তাই না কার্তিক? সুমন, তুমি ঠিকই বলছো, কিন্তু এখন কিছু বলবো না। তার কারণ এই সবে ওদের মুখে হাসি ফুটেছে। এই সব কিছু জানতে পারলেই ওদের হাসিটা আর থাকবে না, আর পারো আবার নিজেকে অপরাধী মনে করবে। আমি ঠিক সময় মতো করণের সঙ্গে এই ব্যাপারে কথা বলে নেব, কিন্তু ততদিন পর্যন্ত যেন এই ব্যাপারে বাড়ির কেউ কিচ্ছু জানতে না পারে। কেউ না। সবার আগে আমায় এটার একটা ব্যবস্থা করতে হবে। আমি চাই এটা যেন আর কারুর হাতে না পড়ুক। থ্যাংক গড, এরকম দীর্ঘ অপেক্ষার পরে তোমায় একা পাওয়া গেল। নইলে মাঝে মাঝে আমার তো মনে হয় যে তুমি আমার থেকে আমার পরিবারকে বেশি ভালোবাসো। কিন্তু এখন এই মুহূর্তটা আমাদের, কেউ আর ডিস্টার্ব করবে না আমাদের। আমরা থাকবো, আমাদের ভালোবাসা থাকবে, আর থাকবে আমাদের ঘনিষ্ঠতা। তোকেও এখনই বাঁচতে হলো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথায় ছিলাম যেন? আমরা থাকবো, আমাদের ভালোবাসা। হ্যালো হ্যালো, আরে কেউ কিছু বলছো না কেন? কেন ডিস্টার্ব করছো? হ্যালো, এখন শুধু এই ফোনটা নাও। আমাদের দুজনের মধ্যে আর কাউকে আসতে দেব না। আমরা, আমাদের ভালোবাসা, আর থাকবে আমাদের ঘনিষ্ঠতা। না করণ না, তুমি ভুল ভাবছো। তোমার আর পারোর ভালোবাসার মাঝে আমার শত্রুতা দাঁড়িয়ে আছে। তোমার এই ভালোবাসা, কাছাকাছি থাকা আর খুশির সময় খুবই অল্প। তোমার আর পারোর সম্পর্কের কাল শেষ রাত হবে। হ্যাঁ, কালই শেষ রাত হবে।